করতে চাই। আমরা ইসলাম প্রতিষ্ঠানে নারীরা সব করতে পারবে, তারা ব্যবসা করবে, চাকরি করবে, সবকিছু করবে, তারা যুদ্ধ করবে। যুদ্ধক্ষেত্রে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু গেছে কিনা? কিন্তু তারা একটা জিনিস, আল্লাহ রাসূল এমন কোন যুদ্ধ নাই যেখানে সফর সঙ্গী হিসাবে তার কোনো না কোনো স্ত্রীকে নেন নাই। এটা কি ঠিক কিনা বলেন? তারা যুদ্ধক্ষেত্রে গেছে, কিন্তু তাদের সব কাজ হবে পর্দার ভিতর থেকে। কারণ এই পর্দা লঙ্ঘনেই ব্যভিচারের দরজা খুলে দেয়। আর ব্যভিচারের দরজা খুলে দিলে একটা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, সমাজে নগ্নতা বেহায়াপনা ছড়িয়ে পড়ে, মানব সভ্যতা যে স্ট্রাকচার সেটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আজকে আমরা একটি সভ্য সমাজের বিনির্মাণ করতে চাই। অপসংস্কৃতির, জাহিলিয়াতের, অজ্ঞতার, এই ঘুষ দুর্নীতির, এই ধ্বংসস্তূপের এই সমাজ ব্যবস্থার উপরে একটি সভ্য ইসলামী সমাজের বিনির্মাণ করতে চাই। আগামী নির্বাচন হবে তার মাইল ফলক। আমরা অতীতে ইলেকশন করেছি প্রতিদ্বন্দ্বিতার জন্য, কোথায় কম্পিটিশনের জন্য, কোথায় জানান দেওয়ার জন্য, কোথায় বিজয়ের জন্য। এই কনস্টিটিউশনে আমরা ৮৬-তে ৯১-৯৬-তে নির্বাচন করেছি, আমরা তৃতীয় হয়েছি। এবারে ইলেকশন আমরা জানান দেওয়ার জন্য নয়, প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়, এবারে নির্বাচনে ইনশাআল্লাহ বিজয়ের জন্য। এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের ইসলামীকরণের ৩টা পদ্ধতি ছিল, আছে। একটা সশস্ত্র বিপ্লব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র কাঠামো পরিবর্তন করেছেন। আর একটা রেভুলেশন, যেটা গণ অভ্যুত্থান, যেটা আমরা করেছি, কিন্তু আমাদের অভ্যুত্থান পরবর্তী আমরা ইসলামী সমাজ পাই নাই। আফগানিস্তানে তারা বিপ্লবের মাধ্যমে তারা ইসলামী হুকুমত কায়েম করেছে, তারা পৃথিবীর কারো দাঁত ধারে না। তাদের যত ঋণ ছিল গত মাসে তারা ঘোষণা দিয়েছে আমাদের ১ টাকা বৈদেশিক ঋণ নাই। তাদের রিজার্ভ ব্যাংকের ডলারগুলো আমেরিকা বিশ্ব ব্যাংক ব্লক করে রেখেছে। কিন্তু তারা এখন দুনিয়ার সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ চলতেছে, বারাকা দিচ্ছে। তাদের নারীরাও কাজ করছে পর্দার ভিতর থেকে। আজকে আমরা এদেশে ক্ষমতার পরিবর্তনের জন্য নির্বাচন ব্যবস্থাকে গ্রহণ করেছি। জনগণ ভোট যাকে দিবে, মেজরিটি সিট যে দল পাবে সেই দল পার্লামেন্টে গিয়ে বিল পাস করবে, তার মাধ্যমে আমাদের আইডিওলজি গুলা পাস হবে। পার্লামেন্টে সুদের বিরুদ্ধে বিল পাস হবে, ব্যাংক থেকে সুদ দূর হয়ে যাবে, ব্যাংক থাকবে, সুদ থাকবে না। চলচ্চিত্রের বিরুদ্ধে অশ্লীল বিল পাস হবে, সিনেমা হল থাকবে, অশ্লীল চলচ্চিত্র থাকবে না। দেশের কোর্ট কাছারি থাকবে, বিচারের আইনের উৎস হবে কোরআন সুন্নাহ, ব্রিটিশের ল থাকবে না। কারাগার গুলা শোধনাগার হবে, চোর হয়ে ঢুকবে, মুমির হয়ে বাইর হবে। কোন হাজুদিকে অন্যভাবে শাস্তি দিবে না, অপরাধী দোষী প্রমাণ পর্যন্ত তারা আটক রাখবে না।